দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়। তিল তিল করে ক্ষয়ে যাওয়া জীবনের গল্প রোজ হাওয়ায় মিলিয়ে যায় এখানে, যেখানে প্রতিটি জীবন মানে এক একটি নির্মমতার গল্প। বাবা মায়ের ঋণ কখনো শোধ হওয়ার নয়, তবু ছোটবেলা থেকে পরম যত্ন ও ভালোবাসায় আগলে রাখা সন্তানদের অবহেলায় শেষ বয়সে এই মানুষগুলোর ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। জীবনভর নিজ পরিবারের জন্য সবকিছু দিয়ে যাওয়া প্রবীণরাই আছে একা ও নিঃসঙ্গ। শেষ বয়সে যাদের পাওয়ার কথা একটু আদর, সন্তানদের ভালোবাসার পরশ, তাদের ভাগ্যেই এমন নির্মম পরিহাস। কতদিন আছেন এখানে? আমি আসছি বাবা এই 4-5 বছর। কেউ নাই আপনার? না না, খবর রাখে এখানে আপনার? না, হ্যাঁ রে, আমার দেখশুন করে তো। রাজধানীর উত্তরখানের আপন নিবাস বৃদ্ধাশ্রম 2010 সালে মাত্র 15 জন বৃদ্ধাকে নিয়ে সেলিনা শেলি নামের এক নারীর হাত ধরেই যাত্রা শুরু আপন নিবাসের। সেলিনা শেলি, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, আপন নিবাস বৃদ্ধাশ্রম। আপন নিবাস বৃদ্ধাশ্রমের জন্ম 2010 সালে। বর্তমানে এই আপন নিবাসে বৃদ্ধা রয়েছে প্রায় শতাধিক। এখানে থাকা বেশিরভাগ মায়েরাই নানা রকম অসুস্থতায় ভুগছেন। বয়সের বাড়ে অনেকেই চলাফেরাও করতে পারেন না, বিছানায় থাকেন দিনের পর দিন, বছরের পর বছর। আপন নিবাসে থাকা অনেক মায়েরাই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। তাদের নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ। অসহায় মহিলা বলতে যারা রাস্তায় পড়ে থাকে, বেওয়ারিশ, নাম পরিচয় হারা, তারাই থাকে, পোকা থাকে, পছন্দ থাকে, তাদেরকে সংগ্রহ করি এবং এখানে রাখি। সমাজের সকল বিত্তবান ও বিবেকবানদের এসব হতভাগা মায়েদের পাশে দাঁড়ানোর আহ্বান বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের। আমি এই বিনীত অনুরোধ করছি এদেশের প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মানুষ এদেশের বিবেকবান মানুষ। আপনারা যেমন আসছেন বিবেকবান, সাধারণ মানুষ বলেন আর সমাজপতি বলেন, যারাই হোক, রাষ্ট্র পরিচালনা বলেন, সবাই বিবেকবান। কিন্তু এরাও এদেশের নাগরিক। একসময় এদেশকে এরা যদি লেবার হিসাবেও কাজ করে থাকে, তাহলে আপনার বাড়ির বিল্ডিংই হয়তো দেখা গেছে এরা ইট ভাঙছে, বালু টানছে, এই রাস্তারই এরা সংস্কারের কাজ করছে। এই মায়েরা সেই কাজগুলো করার ওই লেভেলের মানুষ, ওই গ্রাসরুট লেভেল। কিন্তু এদেশে কি এরা একসময় ভোট দিছে, তাহলে এরা কি হয়তো এদের আমি পরিচয় পাইনি, কিন্তু এরা তো ভোট দিছে। এদের নিয়েই আমাদের এই পথ চলা এবং সাধারণ মানুষ আমাদের পাশে থাকে। আর ওইটুকুই চাওয়া যে আপনারা আসেন, দেখেন, এরকম মানুষকে তুলে দেন আমাদের, এবং ওই একবেলার খাবার দেন বা একটু মুড়ি দেন, একটু চা দেন, একটু বিস্কিট দেন, এরকম করে আমরা আমাদের আশ্রমটা চালিয়ে যাচ্ছি। যে বয়সে নাতি নাতনিদের সাথে দিন কাটানোর কথা, সে বয়সে করুণ নির্মমতায় দিন কাটছে এখানে থাকা এসব হতভাগা মায়েদের। বৃদ্ধাশ্রম যেন কোনো মায়েরই শেষ ঠিকানা না হয়, এমন প্রত্যাশা সকলের। জীবনের গল্পের কি আর শেষ আছে? এই পৃথিবীতে কত কিছুই দেখা হয়নি তার। ভুলটা বাবা কিংবা মায়ের, কিন্তু মাসুল দিতে হচ্ছে ছোট্ট এই শিশুদের। অদেখা যা কিছু রয়েছে তার কল্পনায় ধরা দেয় না। কে তাদের বাবা, কে তাদের মা, কোনো কিছুই জানাও নেই তাদের। তাই তো ছোট্ট শিশু কেবল তীব্র বাসনা জাগিয়ে রেখেছেন। নিয়তির ফের এমনই। তোমার নাম কি? টিয়া। তবে দিন শেষে প্রত্যাশা, এসব কুড়িয়ে পাওয়া শিশু কিংবা বৃদ্ধ মায়েদের পাশে এগিয়ে আসবে সরকার, বিভিন্ন সামাজিক সংগঠন কিংবা সমাজের বিত্তবানরা, এমনটাই আশা সকলের। জাকারিয়া শিকদার, মাতৃবাংলা নিউজ, আপন নিবাস বৃদ্ধাশ্রম, ঢাকা।